ওয়ান্স এ চোকার অলওয়েজ এ চোকার। বার্বাডোসের ফাইনালে আরও একবার তাসের ঘরের মতো ভেঙে পড়ল দক্ষিণ আফ্রিকা। চোখ ধাঁধানো বোলিং আর ফিল্ডিংয়ে শ্বাসরুদ্ধকর এক ফাইনাল জিতল টিম ইন্ডিয়া। ফাড়া কাটালো 17 বছরের। ধোনির পর অধিনায়ক হিসেবে বৈশ্বিক ট্রফি জিতলেন এবার রোহিত শর্মা। কথাগুলোর মতো এতটা সহজ ছিল না ভারতের পথ। ডেভিড মিলারের এই শট আর সূর্যকুমারের অতিমানবীয় ক্যাচটা বদলে দেয় পুরো ম্যাচের দৃশ্যপট। জিততে থাকা দলটা হারিয়ে তিমিরে ফিনিক্স পাখির মতো জ্বলে উঠে ভারত। তার আগে অবশ্য ভারতকে ম্যাচ থেকে ছিটকিয়ে দিয়েছিলেন হেনরিক ক্লাসেন। অক্ষরকে 3 ছক্কা হাঁকিয়ে ম্যাচটা নিজেদের প্রায় করেই নিয়েছিল আফ্রিকান এই ব্যাটার। কিন্তু হার্দিক পান্ডিয়ার ম্যাজিকে সে যাত্রায়ও প্রোটিয়া শিবিরকে স্তব্ধ করে দেয় ভারতীয়রা। 177 রানের টার্গেট বিশ্বকাপের এবারের আসর বিবেচনায় যথেষ্ট ভালো স্কোর। কিন্তু কেনস্টিংটন ওভালের আচরণ নিয়েছিল দ্বিধাদ্বন্দ্ব। যদিও হেনরিক্স মাকরামকে ফিরিয়ে শুরুতেই আফ্রিকানদের ব্যাকফুটে ঠেলে দেয় আর্শদীপ সিং এবং বুমরাহ। পরে এই চাপটাই শেষ পর্যন্ত কাল হয় চোকারদের জন্য। চেষ্টা করেও তাই ব্যর্থ স্টাফস এবং কুইন্টন ডিককরা। 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। এর আগে টসে হেরে প্রথম ইনিংসে বোলিংয়ে কি দুর্দান্ত শুরুটাই না করে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় ওভারেই 23 রানের মাথায় প্রথমে ক্যাপ্টেন রোহিত, এরপর ঋষভ পন্থকে ফিরিয়ে টিম ইন্ডিয়াকে চাপে ফেলে দিয়েছিলেন কেশব মহারাজ। দায়িত্ব কাঁধে তুলে নেন বিরাট কোহলি, খেলেন দেখে শুনে। পুরো আসরে যে ব্যাটারের ব্যাট থেকে আসে 75 রান, ফাইনালে তার উইলও দেখে ম্যাচ জয়ী 76 রান। সঙ্গে ওপরে প্রমোট হওয়া অক্ষর করেন 31 বলে 47। এ দুজনের সঙ্গে শেষ দিকে 27 করে দলের রানটাকে 176-এ নিয়ে যান শিবম দুবে। শেষ পর্যন্ত এই রানটাই পাহাড় সম হয়ে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকার জন্য। তামিম হোসেন, সময় সংবাদ।